কাঁচা আমের তো অনেক রেসিপি খেয়েছেন। কাঁচা আম দিয়ে মাংস রান্না করে খেয়েছেন কখনো? চলুন আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। তার জন্য নিয়ে নিয়েছিলাম 1 কেজি টাইপের সোনালী মুরগি, আর নিয়ে নিয়েছি একটা কাঁচা আম, সঙ্গে নিয়েছি রসুন, কাঁচামরিচ এবং শুকনা মরিচ। এগুলো সবগুলোকে আমি আগুনে পুড়িয়ে নেব। আগুনে পুড়িয়ে নিয়ে এখন আমি এই রেসিপিটা তৈরি করব। সেজন্য আমি আগে রসুন আর কাঁচামরিচটাকে পুড়িয়ে আলাদা করে নিয়েছি, পরে দিয়েছি আম পোড়ানোর জন্য। আম পোড়া শরবত অনেকেই খেয়েছে, কিন্তু আম পোড়া মাংস হয়তো অনেকেরও খায়নি। তাই আমি বলবো সবাইকে ট্রাই করার জন্য। এই ফাঁকে মাংস কিন্তু অলরেডি কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়েও নেওয়া হয়ে গেছে। এখন আমার পালা হচ্ছে এগুলোকে পরিষ্কার করা। সো আমি রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে মুথে নিলাম। এখন আমি এই আম মথা হয়ে গেলে আম, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচগুলোকে সুন্দর করে ব্লেন্ড করলো। আমার যেহেতু মাংসের পরিমাণ কম ছিল, তাই আমটাও কম ছিল, আর আমটা অনেক টক থাকার জন্য আমি কম দিয়েছি। আদা দিতে ভুলে গেছিলাম, করে আমি আদা অ্যাড করেছি। অবশ্যই কাঁচা কুচানো আদা অ্যাড করতে হবে। আমার মশলা অলরেডি করা শেষ, এখন হচ্ছে ম্যারিনেশন করার পালা। সো আগে যে আমটা পুড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম। এখন পালা হচ্ছে বাকি মশলাগুলো দেওয়া। এর এই আম পোড়া মাংসের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কিন্তু কাসুন্দি, যেটা খুব ম্যান্ডেটরি লাগবেই। সো প্রথমে আমরা এখানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে নিলাম, আর এই রান্নাটা অবশ্যই সরিষার তেলে করতে হবে, তবে কাসুন্দির ফ্লেভার এবং আম পোড়ার ফ্লেভারটা পাওয়া যাবে এবং খেতেও খুব ভালো হবে। সো পোড়া মাংসটা কিন্তু সরিষার তেলে রান্না করতে হবে। এখন দিয়ে নিলাম কাসুন্দি। কাসুন্দিটা অবশ্যই আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন। কতটুকু মাংস সেই পরিমাণ দিতে হবে, বেশি দিলে আবার ভালো লাগবে না। সেজন্য মধু দিতে হবে, যাতে বেশি টক না হয়, টকের ফ্লেভারটা কেটে যায় সেজন্য। তাই হালকা পরিমাণ মধু মিশিয়ে নিলাম। দিয়ে নিব এখন গুঁড়া মশলা। একে একে দিয়ে নেব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং লবণ গুঁড়া। সবগুলো একসঙ্গে মশলা ভালো করে দিয়ে এই আম পোড়ার সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ ধরে ভালো সময় ধরে ম্যারিনেশন করব মশলাটার মধ্যে, তত ভালো ম্যারিনেশন হবে। তারপরে মাংসটা দিয়ে এইটা আমরা সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দেবো 1 ঘন্টার মতন। যত বেশি সময় ম্যারিনেশন করে রাখা যাবে তত সময় জন্যই ভালো হবে এবং মাংসের মধ্যে প্রত্যেকটা মশলা ঢুকে যাবে। সো আমার গুঁড়া মশলা কিন্তু অলরেডি দিয়ে নেওয়া শেষ। এখন আমরা এটা হচ্ছে ভালো করে ম্যারিনেশন করে নেব। মশলাগুলো আগে ভালো করে মিক্স করে নেব। মশলাগুলো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে মাংস দিয়ে নিব। সো বন্ধুরা, সেই পর্যন্ত আমরা ওয়েট করতে থাকি। আর অবশ্যই তোমরা আমপোড়া শরবত না খেয়ে একবার আমপোড়া চিকেনটা ট্রাই করে দেখতে পারো। আশা করি খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর অবশ্যই তেলের পরিমাণটা বেশি রাখতে হবে, সরিষার তেলের স্মেলে এমনি খেতে ইচ্ছে করবে আর কাসুন্দির গন্ধতে। এখন আমার মাংসটা দিয়ে নেওয়ার পালা। মাংসটা দিয়ে আমরা খুব ভালো করে এটাকে ম্যারিনেশন করে 1 ঘন্টার জন্য নর্মালি রেখেছিলাম ঢাকা দিয়ে, যাতে মশলাটা খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায় এবং খেতেও ভালো লাগে। যত বেশি ম্যারিনেশন করা যাবে তত ভালো, এবং যত সময় ম্যারিনেশন করে রাখা যাবে ততটাই ভালো হবে। সো এখন আমার রান্না করার পরে অলরেডি 1 ঘন্টা করে আবার ফিরে আসলাম। এখন কড়াইয়ে বেশ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম, আর এখানে দিয়ে নিলাম কুচনো কাঁচা পেঁয়াজ। এখানে আমি কিন্তু কোনো গোটা মশলা যেমন গরম মশলা, গোলমরিচ, এলাচ, লং এগুলো ব্যবহার করব না, তাহলে এতে কাসুন্দির গন্ধটা নষ্ট হয়ে যাবে। সেজন্য আমরা এখানে কিছুই ব্যবহার করছি না। জাস্ট পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ওইখানে বেশ পরিমাণ তেল দেওয়ার জন্য এখানে একটু হালকা পরিমাণ তেল দেওয়া হয়েছে, লাগলে পরে অ্যাড করা হবে। সো মনে হচ্ছে তেলটা কম হয়ে গেছে, তাই পরে তেল অ্যাড করেছি। এখন যে ম্যারিনেশন করা মাংসটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমরা কিন্তু অন্য কোনো মশলা এখানে ইউজ করবো না। ম্যারিনেশন করা এই মশলাটা দিয়ে পুরো মাংসটা কুক করা হবে। সো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। এটা একটা ভাইরাল রেসিপি। সো বন্ধুরা, তোমরাও ট্রাই করবা। এই আম শেষ হয়ে যাওয়ার আগে আম পোড়া মাংসটা একবার খেয়ে দেখো। আমরা লাস্ট মোমেন্টে অ্যাড করেছিলাম একটু তেহারি মশলা, যেটা টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছিল। এটা অপশনাল, চাইলে ইউজ করতে পারো, না হলে না করতে পারো। সো তেহারি মশলাটা দিয়ে স্বাদটা খুব বেড়ে গেছিলো, আমার তো খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সো মোটামুটি ঢেকে দিয়েছিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। ঢেকে দেওয়ার পরে এটা নাড়া দিতে হবে বারে বারে, কিন্তু না হলে নিচে লেগে যাবে কাসুন্দির জন্য। সো এটাকে বারবারই দেখে দেখে নাড়া দিতে হবে। যেহেতু এখন আমার
রান্নাটা প্রায় মোটামুটি শেষের দিকে। এখন আমি আরেকটু নাড়া দিয়ে হালকা পরিমাণ জল দিয়ে আরেকটু ঢেকে দিলাম। আরেকটু সেদ্ধ হলেও ভালো হবে। হ্যাঁ, আমি এখানে কিছু আলু অ্যাড করেছিলাম, চাইলে করতে পারো, না হলে স্কিপ করো, কোনো সমস্যা নেই। সো এখন আমরা দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। গ্রেভিতে তোমরা যে পরিমাণ গ্রেভি খাবা সেই পরিমাণ জল দিয়ে এটাকে তোমরা ঢেকে দিবা। আমরা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যেহেতু প্রেশার কুকারে করেছি তাই 10 মিনিটে এটা হয়ে গেছে। যদি তোমরা কড়াইয়ে বা অন্য কিছুতে করো তাহলে একটু বেশি সময় নিয়ে করতে হবে। সো বন্ধুরা, দ্যাট ইজ ফাইনাল লুক, দ্যাটস ইয়ামি এবং টেস্টি। সো সবাই একবার ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে।